আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে আগে কাপড়গুলো গুছিয়ে নিলাম, এখন সবগুলো ডয়ারে রাখবো। সকালে উঠে আসলে তাহমিদের টিফিন করে দেওয়া, তাহমিদকে রেডি করে দেওয়া, ওকে বের করে দেওয়া, এই টাইমে আসলে আমি একটু খুবই ব্যস্ত সময় পার করি। আর তাসবিহ তার মধ্যে স্কুলে যাওয়ার জন্য বায়না করে, সেই টাইমে আসলে ভিডিও রেকর্ড করা আমার জন্য একটু পসিবল হয় না। সেই যে রান্না করা বক্সে ছিল, এটাকে এখন নর্মাল হোক তাহমিদ এর জন্য বের করে রাখছি। তো এখন এটা রান্না করবো আর শিং মাছ রান্না করবো। শিং মাছটা ধুয়ে পরিষ্কার করব। আর আজকে রান্না করব শিং মাছ আর এই ছোট মাছ রান্না করব। তো আমি শিং মাছটা আর ছোট মাছটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর শিং মাছটা আমি একটা তারের মাঝারি নতুন একটা রেখে দিই আলাদা করে, আর এটা দিয়ে শুধুমাত্র আমি শিং মাছটা একটু পরিষ্কার করি। আমি এইভাবেই করি, আমার এটাই সুবিধা মনে হয়। হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখবো। তো প্রথমে আমি শিং মাছটাই রান্না করবো, কারণ তার দিকে খাওয়াবো। তো আমি মশলা সব দিয়ে দিয়েছি, আমি খালি মাছটাকে কষিয়ে নিয়ে রান্না করবো। সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। অল্প একটু পানি দিয়ে দিলাম, একটু ভালো মতো সিদ্ধ হয়ে যাক। আজকে তো রান্নার চুলায় বসিয়ে দিয়ে আমি এই ফাঁকে ঝটফট করে ঢেঁড়স ভাজিটা কেটে নিচ্ছি, কারণ ঢেঁড়স ভাজিটা করব, তো এই জন্য আমি ঝটফট এটা কেটে নিচ্ছি। ঢেঁড়স ভাজিটা কেটে রেখেছি, আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। ঢেঁড়স ভাজির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে দিয়েছি। ঢেঁড়স ভাজিটা করবো। আর শিং মাছটা হয়ে গেছে, এখন ছোট মাছটা রান্না করলেই ডান। ভাতটা ওই চুলাই বসিয়ে দিয়েছি, তাইকে খাইয়ে তারপর স্কুলে নিয়ে যাব, কারণ ও এসে ঘুমায়ে যায়। এই জন্য আমি স্কুলে যাওয়ার আগে একটু খাওয়ানোর চেষ্টা করি। আর সব দিন তো একরকম হয় না, কোনো সময় শুয়ে যায় আর কোনো সময় বাসায় এসে ঘুমায়ও না। তো বাচ্চাদের এক এক সময় এক এক রকম। ঢেঁড়স ভাজিটা করে নিই, তারপরে ছোট মাছটা মাখিয়ে রান্না করবো আজকে। তো ঢেঁড়স ভাজিটা করার পর আমি এখন ছোট মাছটা রান্না করে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন পেস্ট, একটু আদা পেস্ট অল্প সামান্য পরিমাণ, তারপরে কাঁচামরিচ, হলুদের গুঁড়া আর লবণ আর জিরা গুঁড়া একটু দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। টমেটো দিয়ে আজকে রান্না করব, তো টমেটোও কেটে রেখেছি। এখন টমেটো দিয়ে এটাকে ভালো করে আস্তে আলতো হাতে এটা মেখে নিব, তারপর ছোট মাছটা দিয়ে দিব। আমি এভাবে আজকে করছি, এক এক সময় এক এক রকম ভাবে করি। কোনোদিন হাতে মেখে করি, কোনোদিন মশলাটাকে একটু কষিয়ে তারপরে রান্না করি। এক এক সময় এক এক রকম ভাবে করি। আপনাদের কাছে কোনটা বেশি পছন্দ লাগে, যে কোনটা বেশি মজা হয়, হাতে মাখাটা না এমনি ভুনা করে তারপরে মাছটা দিয়ে রান্না করে, কোনটা বেশি মজা লাগে? আমার কাছে তো দুই রকম টেস্ট লাগে। হাতে মাখাটা একটু অন্যরকম স্বাদ, আর ওইটাও ভালোই লাগে খেতে। তো আসলে যে যেভাবে রান্না করে স্বাচ্ছন্দ্য বোধ করে, তো আমি চেষ্টা করি সব রকমই ট্রাই করার। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। মাছটাকে দিয়ে আবার আলতো ভাবে মেখে নিব। ভালো করে মেখে নিতে হবে আস্তে আস্তে। আমি যে হাত ধোয়া পানিটা এর মধ্যে দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। তো এই তো ছোট মাছ চুলায় বসিয়ে দিয়েছি, ভাত রান্না করা হয়ে গেছে, ঢেঁড়স ভাজি করা হয়ে গেছে, শিং মাছও রান্না করা হয়ে গেছে। এখন খালি মাংসটা গোশটা গরম করব, ব্যাস হয়ে যাবে। ছোট মাছটা হতে থাক।
আর এদিকে এই অবস্থায় এগুলোকে ক্লিন করি, তারপর জায়গায় সেট করে ঘর বাড়ি মুছে পরিষ্কার করে নিজে গোসল করে তারপর যাব। তো এই তো ছোট মাছ প্রায় হয়ে গেছে। তো ওইদিকে দেখে আসি আমার ছেলে কি করছে। বাবা তুমি এগুলো কি করছো? হাই হাই, আমি ওইদিকে রান্না করি আর আমার ছেলেকে একটু কিছু খেতে দিলে সে এমন করে রাখে। পাউরুটি, এটা ছিল বাটার বন, আর সে বাটার বনকে পানি বন করে ফেলছে। কি করছে আমার ঘর বাড়ি কিছুক্ষণ। এত নোংরা কেন রে বাবা, এত জ্বালা, এটা এত দুষ্টু। রান্না করা হয়ে গেছে, তো ঢেঁড়স ভাজি করা হয়ে গেছে, ছোট মাছ আর শিং মাছ আর গরু গোশটা করতে করতে দেখি 11:30 বেজে গেছে। তো এখন তাসবিকে আগে খাইয়ে দিই, তারপরে ওকে ঘর বাড়ি ক্লিন করব, যে অবস্থা হয়ে আছে, তারপরে গোসল করব। গরুর গোশটা চুলায় বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাক। আমি এই ফাঁকে ঘরগুলা ক্লিন করে আসি, তারপরে গোসল করবো। এখন গোসল করবো যে নাকি এসে করবো, বাইরে আবার বৃষ্টি হচ্ছে। তো ঘর বাড়ি ক্লিনিং হয়ে গেছে, থালা বাসন এটা পরে পরিষ্কার করবো। সাথে আমার প্লেটটাও সাজিয়ে নিয়েছি, ঢেঁড়স ভাজি, ছোট মাছ আর টমেটো আর লেবু আর একটা মরিচ। তো আমিও খেয়ে নেবো, তা আমিকে খেতে দিয়েছি। বাটার দিয়ে ব্রেড টোস্ট করছে। না বাবা আর লাগবে না।